প্রথমে এই ছবিটা দেখুন। বর্তমানে এই ধরনের ছবি কিন্তু বেশ জনপ্রিয় এবং ভাইরাল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রামের প্রোফাইলে এই ছবিগুলো দিলে অনেক সুন্দর লাগে। এই ছবিগুলো কীভাবে তৈরি করতে হয় জানেন না? কোনো সমস্যা নেই, আমি তো আপনার ভাই মুর্শিদ হাসান আছি। আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে এই ধরনের সুন্দর সুন্দর ছবিগুলো তৈরি করবেন খুবই সহজে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুর্শিদ হাসান। আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই চমৎকার একটি টপিক নিয়ে কথা বলতে চলে আসছি। আজকে আমি আপনাদের একটা চমৎকার ফটো এডিটিং সম্পর্কে ফটো এডিটিং শেখাবো। প্রথমে এই ছবিটা দেখুন। এই ধরনের ছবিগুলো কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় এবং ভাইরাল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রামের প্রোফাইলে এই ছবিগুলো দিলে অনেক সুন্দর লাগে। তো কীভাবে এই ছবিগুলো তৈরি করতে হয় জানেন না? কোনো সমস্যা নেই, আমি তো আপনার ভাই মুর্শিদ হাসান আছি। আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে এই ধরনের ছবিগুলো এডিট করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো আমি আমার স্ক্রিনের মাধ্যমে, আপনারা প্রত্যেকে স্ক্রিনটাকে ফলো করুন। তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম। কাজগুলো করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সিম্পলি আপনারা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে অ্যাপসটা পেয়ে যাবেন ইজিলি। অ্যাপসটার নাম পিকচার অ্যাপ, যেহেতু আমার ডাউনলোড করা আছে। তো তার জন্য আমি সিম্পলি অ্যাপে প্রবেশ করব। তো তার জন্য সিম্পলি আমি পিকচার অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে ওপেন করে নেব। তো সিম্পলি পিকচার অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো তারপরে এরকম একটা ইন্টারফেস হবে। অ্যাড চলে আসলে অ্যাডগুলো কেটে দেবেন। তো তারপর উপরে দেখবেন একটা সার্চ আইকন আছে, সিম্পলি আপনারা এই সার্চ আইকনে ট্যাপ করবেন। উপরে দেখবেন একটা সার্চ আইকন আছে, সিম্পলি আপনারা এই সার্চ আইকনে একটা ট্যাপ করবেন। তো সিম্পলি আমি সার্চ আইকনে ট্যাপ করলাম। এখানে সার্চ বার শো হবে, এখানে লিখবেন একটা, যেহেতু আমরা একাকীর ছবিটা এডিট করব তার জন্য এখানে নোটবুক লিখে সার্চ করে দেবেন। তো সিম্পলি আমি নোটবুক লিখে সার্চ করে দিলাম। তো তারপর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে ইমেজ যে আছে সেই ইমেজে আমরা ট্যাপ করব। ইমেজে ট্যাপ করার পর এরকম কয়েকগুলো ছবি চলে আসবে নোটবুকের। তো আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে দেখে নেব কোন ছবিটা আমাদের জন্য বেস্ট হবে। হ্যাঁ, তো আমি একটা পেয়ে গেছি। সিম্পলি আমি এই ছবিটাকে নেব। তো তার জন্য এই ছবির উপর একটা ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস হবে। সিম্পলি আপনারা এখানে ইউজ দিস ইমেজ এটা একটা ট্যাপ করবেন। তো সিম্পলি আমি ইউজ দিস ইমেজ এটা ট্যাপ করে দিলাম। তো একটা অ্যাড চলে আসবে, অ্যাডগুলো কেটে দিবেন। তো আমি অ্যাডটা কেটে দিলাম। তো আমার ছবিটা চলে গেছে। তো তারপর এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে দেখবেন একটা টুলস নামে একটা অপশন আছে, সিম্পলি আপনারা এই টুলসে একটা ট্যাপ করবেন। তো আমি টুলসে ট্যাপ করে দিলাম। তো তারপর দেখেন এখানে ক্রপড নামে একটা লেখা চলে আসবে, ক্রপড। সিম্পলি আপনারা এই ক্রপটা একটা ট্যাপ করবেন। তো আমি ক্রপে ট্যাপ করে দিলাম। তো তারপর এখানে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন লেখা প্রোটেক্ট। সিম্পলি আপনারা এই প্রোটেক্টে একটা ট্যাপ করবেন। ছবিটাকে প্রোটেক্ট করে নিলাম। তো তারপর দেখেন উপর একটা টিক মার্ক আছে, সিম্পলি টিক মার্কে ট্যাপ করব। তো তারপর এরকম ইন্টারফেস হবে। তো যেহেতু আমরা ছবিটাকে এখানে বসাবো তার জন্য একটা ছবি এখান থেকে নিয়ে নিব। তো একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখার পর দেখবেন এখানে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, সিম্পলি আপনারা অ্যাড ফটোতে একটা ট্যাপ করবেন। তো অ্যাড ফটোতে ট্যাপ করার পর আপনার গ্যালারিটা ওপেন হবে। তো সিম্পলি আপনি যে ছবিটা দিতে চান সেই ছবিটা এখানে দিয়ে নেবেন। তো আমি আমার একটা ছবি এখানে দিয়ে নিলাম। সরি, হ্যাঁ। তো আমি আমার একটা ছবি দিয়ে নিলাম। আর ছবিটা আপনাদের ব্যাকগ্রাউন্ড থাকবে, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি। ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান তাহলে দেখেন এই জায়গায় যারা আপনারা এই পিক্সার অ্যাপ্লিকেশনটির প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন তারা এই যে পিক্সার অ্যাপ থেকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো আমি আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছিলাম, আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো এবার ইফেক্টস নামে একটা অপশন পাবেন, সিম্পলি আপনারা এই ইফেক্টে একটা ট্যাপ করবেন। তো সিম্পলি আমি ইফেক্টে একটা ট্যাপ করে দিলাম।